নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। বন্ধুরা, আজকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী 25শে আগস্ট 2026 মঙ্গলবার দুপুর 12টা 55 শুক্র গ্রহ চিত্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র 11 সেপ্টেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রের প্রভাবে থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রকে ধন, সম্পদ, বৈভব, বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, সুখ এবং দাম্পত্য জীবনে কারকগ্রহ হিসেবে ধরা হয়। তাই শুক্রের নক্ষত্র পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে নানা ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে এই সময় 7টি রাশির জাতক জাতিকার আর্থিক উন্নতি, চাকরিতে অগ্রগতি, ব্যবসায় লাভ এবং ব্যক্তিগত জীবনে সুখের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনার রাশি এই তালিকায় আছে কি না তা জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তালিকায় আপনার রাশির নাম থাকলে আগামী দিনগুলোর জন্য আপনি বিশেষভাবে প্রস্তুত থাকতে পারবেন। বন্ধুরা, প্রথমে জেনে নিই শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশের গুরুত্ব সম্বন্ধে। বন্ধুরা, প্রথমে জেনে রাখা প্রয়োজন চিত্রা নক্ষত্রে অধিপতি হলেন মঙ্গল। অন্যদিকে শুক্র হলেন সুখ, সম্পদ, প্রেম ও বৈভবের কারক। ফলে শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করে তখন শুক্রের নিজস্ব কারকত্বের সঙ্গে চিত্রা নক্ষত্রের শক্তির একটি বিশেষ সংযোগ তৈরি হয়। এই সময় অনেকের জীবনে নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, সৃজনশীল কাজে যুক্ত অথবা নতুন কোনো আর্থিক পরিকল্পনা করেছেন, তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। তো মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র ফলাফল কখনো সবার জন্য একরকম হয় না। ব্যক্তিগত জন্মছক, লগ্ন, দশা এবং গ্রহের অবস্থানের উপর ফলের তীব্রতা নির্ভর করে। আজ আমরা সাধারণ রাশি অনুযায়ী সম্ভাব্য প্রভাবের কথা বলছি। এই সময় হঠাৎ অর্থাৎ সুযোগ, আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া, নতুন যোগাযোগ তৈরি হওয়া কিংবা কর্মক্ষেত্রে প্রশ্বাস পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবার একে একে জেনে নেওয়া যাক সেই 7টি রাশি সম্পর্কে, যাদের জন্য শুক্রের এই নক্ষত্র গোচর বিশেষভাবে শুভ হতে পারে। প্রথমে যে রাশির জাতক জাতিকার কথা বলবো সেটি হলো মেষ রাশি। শুক্রের চিত্রা নক্ষত্রের গোচর মেষ রাশির জাতক জাতিকের জন্য আর্থিক এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। আপনি যদি চাকরি করেন তাহলে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে, আপনার পরিশ্রম সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেই দায়িত্ব ভবিষ্যতে পদোন্নতি পথ তৈরি করবে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য নতুন গ্রাহক বা নতুন ব্যবসায় যোগাযোগ তৈরি হতে পারে। পুরোনো কোনো আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। অতিরিক্ত আয়ের কোনো রাস্তা খুলে যেতে পারে। তবে টাকা হাতে এলে অপ্রয়োজনীয় খরচ করবেন না। প্রেমের ক্ষেত্রেও ভালো পরিবর্তন দেখা দিতে পারে। অবিবাহিত জাতি জাতির জীবনে নতুন কারো আগমন হতে পারে। তাই মেষ রাশির জাতি জাতিকা এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। দ্বিতীয় শুভ রাশি হলো মিথুন রাশি। এই সময় শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকের জীবনে অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি চাকরি করেন তাহলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসা হতে পারে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি প্রদান চেষ্টা করছেন তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কোনো ইন্টারভিউ অথবা যোগাযোগ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসায়ী যোগাযোগ, নতুন গ্রাহক অথবা নতুন চুক্তির মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের তুলনায় ভালো হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা হাতে আসতে পারে। ফলে সংসারের আর্থিক চাপ কিছুটা কমবে। প্রেমের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকারা সুখবর পেতে পারে। সম্পর্ক থাকা মানুষদের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে। তবে জাতক জাতিকারা আবেগে বসে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবে না। পরিকল্পনা করে এগোলে এই সময়টি আপনার জন্য যথেষ্ট লাভজনক হতে পারে। তৃতীয় শুভ রাশি হলো সিংহ রাশি। শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকের জন্য কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার গুরুত্ব বাড়তে পারে। আপনার কোনো বিশেষ কাজে সিনিয়র কর্তৃপক্ষ প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি অপেক্ষায় থাকলে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ অথবা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন। নতুন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আপনার ব্যবসায় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। আর্থিক দিক থেকেও আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা একাধিক আয়ের উৎস তৈরি করার চেষ্টা করছেন তার জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের দিক থেকেও সুখবরের পরিবেশ বজায় থাকবে। পরিবারের কোনো সদস্য সাফল্য আপনার আনন্দ দিতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। অবিবাহিত জাতক জাতিকের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। তবে নিজের সাফল্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে অন্যকে ছোট করবে না। বিনয়ে এবং বুদ্ধিমত্তা ধরে রাখলে শুক্র এই সময় আরো ভালোভাবে কাজ লাগাতে পারবে না। চতুর্থ শুভ রাশি হলো তুলা রাশি। তুলা রাশি অধিপতি গ্রহ হলেন শুক্র। তাই
শুক্র এই নক্ষত্র পরিবর্তন তুলারাশি জাতক জাতিকের জন্য বিশেষ গুরুত্ব বহন করতে পারে। এই সময় আপনি আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়াতে পারেন, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন, আপনার কথা এবং কাজ অন্যদের উপর ভালো প্রভাব ফেলতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট কাজ করার সুযোগ পেতে পারেন। আপনার দক্ষতা প্রমাণ করার জন্য এটি সেরা সময়। ব্যবসার ক্ষেত্রে নতুন গ্রাহক এবং নতুন যোগাযোগ তৈরি হতে পারে। যারা সৌন্দর্য, ফ্যাশন, শিল্প, ডিজাইন বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে সুবিধা পেতে পারেন। আর্থিক দিক থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে বিলাসী জিনিস কেনার প্রবণতাও বাড়তে পারে, তাই আয় বাড়লেও খরচের দিকে নজর রাখুন। প্রেম এবং দাম্পত্য জীবনে সুখের পরিবেশ তৈরি হতে পারে, কোনো কোনো ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই তুলা রাশির জাতক জাতিকারা এ সময় নিজের প্রতিভা এবং যোগাযোগকে কাজে লাগান। পঞ্চম শুভ রাশি হলো ধনুরাশি। শুক্রের চিত্রা নক্ষত্রে গোচর ফলে ধনুরাশির জাতক জাতিকার ভাগ্যে নতুন সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে নতুন চাকরির চেষ্টা করে থাকেন তাহলে ভালো কোনো সুযোগ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান এবং আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি, নতুন গ্রাহক বা নতুন বাজারে সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় আটকে থাকা কোনো টাকা ফেরত আসতে পারে। আর্থিক দিক থেকে এই সময়টি স্বস্তিদায়ক হতে পারে। আপনার আয় বাড়ার পাশাপাশি অর্থ সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রেও ধনুরাশি জাতক জাতিকের জন্য সময়টি বেশ ভালো। যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে। অবিবাহিত জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বন্ধুরা, কোনো সুযোগ পেলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করলে শুক্রের এই সময় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হতে পারে। ষষ্ঠ শুভ রাশি হলো মকর রাশি। এই শুক্রের নক্ষত্র পরিবর্তন মকর রাশির জাতক জাতিকে আর্থিক দিক থেকে স্বস্তি দিতে পারে। দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে থাকলে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে পারে। পুরোনো পাওনা টাকা হাতে আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের কোনো নতুন সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। শুরুতে দায়িত্বটা কিছুটা কঠিন মনে হলেও ভবিষ্যতে সেটি আপনার উন্নতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে এমন একটি ব্যবসার সুযোগ হাতে আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হয়ে উঠতে পারে। অর্থের পাশাপাশি সামাজিক সম্মানও বাড়তে পারে। আপনার কাজ এবং সিদ্ধান্তের গুরুত্ব অন্যদের কাছে বৃদ্ধি পেতে পারে। পরিবারের ক্ষেত্রেও ভালো পরিবেশ তৈরি হতে পারে। পরিবার মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কেও সুখের সম্ভাবনা রয়েছে, তবে কর্মব্যবস্থার কারণে প্রিয় মানুষের প্রতি অবহেলা করবেন না। মকর রাশির জাতক জাতিকারা এ সময় ধৈর্য ধরে এগিয়ে চলুন। ধীরে ধীরে আপনার পরিশ্রম ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম এবং শেষ রাশি হলো কুম্ভ রাশি। শুক্রের চিত্তা নক্ষত্রের গোচর কুম্ভ রাশির জাতক জাতিকের জন্য অর্থ এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারেন। আপনি যদি চাকরি করেন তাহলে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার হাতে আসতে পারে এবং সেই কাজ সফলভাবে সম্পন্ন করলে আপনার সম্মানও বাড়বে। চাকরি খুঁজছেন এমন জাতীয় জাতিকের জন্য নতুন সুযোগ আসতে পারে। পরিচিত মানুষের মাধ্যমে কোনো ভালো খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন অর্ডার অথবা নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি নতুন কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেটি বাস্তবায়নের জন্য এটি শেষ সময় হতে পারে। আর্থিকভাবে আয় বাড়ার সুযোগ তৈরি হতে পারে, তবে অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গে বড় কোনো খরচ করার আগে ভবিষ্যৎ ভাবুন। প্রেমের ক্ষেত্রেও সুখবর সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে এবং পুরোনো কোনো সমস্যা মিটে যেতে পারে। বন্ধুরা, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। এই সময় আপনার সামনে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগে সাফল্য পরিণত করতে আপনার পরিশ্রম এবং আপনার সঠিক সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, এই সাতরাশির জাতক জাতিকারা এই সময় কি করবেন? বন্ধুরা, শুক্রের এই শুভ সময়কে কাজে লাগানোর জন্য কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, টাকা আয় করার সুযোগ এলে সেটিকে গুরুত্ব দিন, কিন্তু অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন। দ্বিতীয়ত, চাকরি অথবা ব্যবসায় নতুন সুযোগ এলে ভয় না পেয়ে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন। তৃতীয়ত, প্রেম এবং দাম্পত্য জীবনে অহংকার, রাগ এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। চতুর্থত, নিজের কাজের প্রতি মনোযোগ বাড়ান, কারণ শুধু বইয়ের শুভ প্রভাব থাকলে সাফল্য আসে না, তার সঙ্গে নিজের কর্ম এবং পরিশ্রমের প্রয়োজন। শুক্রকে খুশি করার জন্য শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সামর্থ্য অনুযায়ী সাদা দ্রব্য অথবা প্রয়োজনীয় জিনিস দান করা এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। তবে কোনো প্রতিকার করার ক্ষেত্রে নিজের সামর্থ্যের বাইরে যাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় সুযোগ এলে সেটিকে চিনতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, এবার জেনে এই সাতটি রাশি কি সতর্কতা পালন করবে।
তবে বন্ধুরা, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আজকের ভিডিওতে যে ফলাফলগুলো বলা হয়েছে সেগুলো প্রত্যেক ব্যক্তির সাথে নাও হতে পারে, কারণ প্রত্যেক ব্যক্তি জন্মছক আলাদা। তাই একই রাশির দুই ব্যক্তি জীবনে একই সময় একই ফল নাও দেখা যেতে পারে। বিশেষ করে অর্থ বিনিয়োগে, ব্যবসায় বড় সিদ্ধান্ত, চাকরি ছেড়ে দেওয়া অথবা বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুধু রাশিফলের উপর নির্ভর করবেন না। নিজের বাস্তব পরিস্থিতি, আর্থিক সামর্থ্য এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আর আপনার রাশি যদি আজকে 60 রাশির মধ্যে থাকে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, এবং এই সময় নিজের দক্ষতা, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা কাজে লাগানো। কারণ জ্যোতিষীয় সম্পূর্ণ সুযোগ ইঙ্গিত দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তব সাফল্যে পরিণত করার দায়িত্ব সম্পূর্ণ আপনার হাতে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 25 আগস্ট 2026 দুপুর 12টা 55 শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে এবং 11 সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। ফলে এই সময়ে এই 7 রাশির জাতক জাতিকের জন্য আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি, ব্যবসায় লাভ এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার রাশি যদি আজকে তালিকায় থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশির নাম এবং ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, আর এমনই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সফল আসুক এই কামনা করি। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।